আজকে গল্পটি পাঠিয়েছেন একজন ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। সে তার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স বা তার জীবনের একটা স্মরণীয় ঘটনা। সে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে কিন্তু ভার্সিটিতে পড়ে, পাবলিক ভার্সিটিতে না, প্রাইভেট ভার্সিটিতে এখন অধ্যয়নরত। তার বাসা উল্লেখ করতে সে নিষেধ বলেছেন যে ভাইয়া আমার বাসা কোথায় এটা বলবেন না, সো তার পরিচয়টা গোপনই থাক। চলুন তার গল্পটা আজকে শোনা যাক। সে গ্রাম থেকে পড়ালেখা করতো, কখনো প্রেম প্রীতিতে জড়ায় নাই বললেই চলে। ইন্টার পাস করছে, এখন পর্যন্ত সে প্রেম করে নাই। এখন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে অনেক জায়গায়, কোথাও টিকতে পারেন, কিন্তু বাবার স্বপ্ন তাকে ভার্সিটিতে পড়াবে। বাবাদের একটু একটু স্বপ্ন বেশিই থাকে বরাবর, আপনারা তো সবাই জানেন। তো সেখান থেকেই তাকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দেয় এবং এটাই হয়ে যায় তার একটা কাল। আপনারা জানেন প্রাইভেট ভার্সিটি মানে টাকার লীলা খেলা। ওখানে এত পরিমাণ টাকা যায়। প্রাইভেট ভার্সিটি বলেন, প্রাইভেট যেগুলো সেক্টর আছে পড়াশোনা বা এমনকি মেডিকেল গুলো যেগুলো আছে, মেডিকেল হাসপাতাল গুলো প্রাইভেট, সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ টাকা যায়। তো ওইদিকে না যায়। এখন হচ্ছে সে যখন প্রাইভেটে ভর্তি হলো, প্রথম 2-3 মাস ভালোই গেল। ভালো চলার পর সে দেখলো যে তার ফ্রেন্ড সার্কেল সবাই প্রেমে, সবাই রিলেশনশিপে আছে। তারও মাঝে একটা মানে ছেলে মানুষ তো ভাই, সেও প্রেম করার জন্য আগ্রহ পোষণ করতেছে। তার ভিতর থেকে একটা ফিল আসতেছে যে সে তার একটা প্রেম করা দরকার। সেও খুঁজতে লাগলো ফেসবুকে মেয়েদেরকে, কলেজের মেয়েদের, ভার্সিটির মেয়েদেরকেই সে ইমপ্রেস করার চেষ্টায় করতে থাকলো। এবং করতে করতে ফেসবুকে একজনের সঙ্গে পরিচয়, তার সঙ্গে প্রথম প্রেম শুরু করে। প্রেম বললে ভুল হবে, পরিচয় হয়। এবং পরে জানে 2-3 দিন পর কথা বলার পর মেয়েটি তাকে সব সত্যি কথা বলে দিয়েছে যে সে আগে একজনকে ভালোবাসতো এবং তার কাছে সব হয়েছে, তার সঙ্গে সব শারীরিক সম্পর্ক এমনকি হয়েছে। তো এটা শুনে ছেলেটার মনটা খারাপ হয়ে গেল যে আমি একটা লয়াল ছেলে, আমি কেন এমন মেয়েটা আমি ডিসার্ভ করি না। তো সে তারপরও কথা বলতে চাইছিল, কিন্তু মেয়েটা শুধু ওই যে আগের প্রেমিককে নিয়ে কথা বলে। তো ওই ভাবলো যে এভাবে হবে না, এই মেঘ দেওয়া হবে না, ওটাতে কাটলো। এবং কিছুদিন পরেই কলেজের একটা মেয়ে, মানে 2জন বান্ধবীর সঙ্গে সে হাঁটছিল, হঠাৎ তার বান্ধবী বলে উঠলো যে আমার বান্ধবী তোমাকে পছন্দ করে। কথাটা কি করে বলছিল, কিন্তু এই ছেলে তখন অনেক খুশি যে আমাকে পছন্দ করে, আমি মেয়ে খুঁজতেছি পাচ্ছি না। মেয়েটিও মোটামুটি সুন্দর ছিল। সো এই কোনো দিক আর ভাবাভাবি নেই, সোজা রাজি হয়ে গেছে। পরে আবার ওই মেয়ের এক ফ্রেন্ড আবার এরকে বলছে যে ওই মেয়ে তোর সঙ্গে কথা বলতে চায়, তুই করিস, আর ফেসবুক লিঙ্কটা আমি দিচ্ছি, তোর সঙ্গে কথা বলিস। তো ফেসবুক লিঙ্ক দিছে। ফেসবুক লিঙ্ক দেওয়ার পরে ওর সঙ্গে কথা বলছে, কথা বলে প্রেম হয়ে গেছে। কিছুদিন প্রেম করার পরে তার ভিতরে একটা, তার বাবা তাকে কিছু শর্ত দিয়ে এখানে পাঠাইছিল, সেগুলোর কথা মনে পড়ে যে বাবা দেখো, তোমাকে আমি অনেক টাকা খরচ করে পড়াবো। আমরা কিন্তু বড় লোক না, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি। তুমি কোনো সময় রাজনীতি, প্রেম এবং নেশা এই 3টি বিষয়ের মধ্যে আসক্ত হবে না। তার বাবার এই কথাটা মনে পড়ার পরে প্রথমে তার এই কথাগুলোর উপর একটা তেমন ফোকাস ছিল না,
কারণ তখন তার মাথায় চিন্তা ছিল শুধু একটা মেয়ে হইলেই হলো, প্রেম একটা করলেই হলো, সবাই করতেছে, আমি কেন করবো না। এখন প্রেম তো করার পরে তার বাবা আবার একদিন তাকে মনে করাই দিল, যেটা বললাম, আবার নাকি তাকে একদিন মনে করাই দিয়েছে যে দেখো বাবা, তুমি আবার রাজনীতি বা কোনো মেয়ে বা নেশার মধ্যে কি জড়িত হয়ে গেছো। বললো না বাবা, তখন শিকার হয়নি, বাবার সামনে তো আর শিকার হওয়া যাবে না। তো বললো না বাবা, আমি ওগুলোর মধ্যে নাই। তো তার বাবা তখন অনেক আশা নিয়ে বলছে যে বাবা, আমি অনেক খুশি হয়েছি তোমার এই কথা শুনে যে তুমি এখন পর্যন্ত কোনোতে আসক্ত হও, আর আমি আশা করি আমার ছেলে সবসময় সঠিক পথেই থাকবে, আর আমার কথার অবাধ্য হয়ে একটি কাজও করবে না। তোমাকে নিয়ে আমার এক বুক আশা আছে, তুমি এগুলো আমার আশাগুলো স্বপ্নগুলো পূরণ করবা, এটাই আমি চাই। সো এখন সে অনেক গভীর চিন্তা করলো, মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলছে এবং মেয়েটাও তাকে প্রচুর ভালোবাসে। এবং কিভাবে এটা রিলেশনটা কন্টিনিউ করবে বা কিভাবে বা ব্রেকআপ করবে, অনেক ডিপ্রেশনে চলে গেছে। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে আর হচ্ছে না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য নেক্সট ডে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো, আর সেদিন সব খুলে বলবো এবং বাকি অংশটুকু সেদিনে বলবো ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।